সুগন্ধ টুমেন্ট টাইম নাই কোন সুগন্ধ এক মারানি এই মুখ ঢুকবি না তোরা পিঠির চামড়া তুলে গেলাম। তোর শুভেন্দুকে গোনার টাইম নাই, তোর শুভেন্দুর চামড়া তুলে নিব। বাংলাদেশের মাটিতে বাংলাদেশিরা কেবল থাকবে। বিএসএফকে বাংলাদেশি বীরের জবাবেটি। বাংলাদেশ সীমান্তে চলছে ভারতীয় বিএসএফের পুশিনের চেষ্টা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারত সরকার। তবে তাদের এই পরিকল্পনার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির বীর সদস্যরা এবং সীমান্ত পারের মানুষ। বাংলাদেশে পুশিন করতে গেলেই বিজিবি এবং বাংলাদেশের মানুষ বিএসএফকে ঘিরে ধরছে। সম্প্রতি সীমান্তে আবারও মুখোমুখি হয় বিজিবি বিএসএফ। পুশিন করতে চাওয়া বিএসএফকে বিজিবি জানায় শুভেন্দুকে বর্ডারে নিয়ে আসতে। গত বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে 60 বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে জামালপুর 35 বিজিবির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী একজোট হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। বিজিবি ও গ্রামবাসীদের অনড় অবস্থানের কারণে ওই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পেরে নোম্যান্স ল্যান্ডে অবস্থান নিতে বাধ্য হয়। এ সময় বিজিবি ও গ্রামবাসীদের সাথে বাকযুদ্ধ শুরু হয় ভারতীয় বিএসএফের। এক পর্যায়ে বাংলাদেশের পক্ষ থেকে এক যুবক বিএসএফকে বলতে শোনা যায়, বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হলে তোর বাপ শুভেন্দুর চামড়া তুলে নিব। সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনা চলার মধ্যে এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সীমান্ত সম্মেলনে বসেছিল বিজিবি ও বিএসএফ। বিজিবি ও বিএসএফের 57তম মহাপরিচালক পর্যায়ের এই সম্মেলন শুরু হয়েছিল গত 8 জুন। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন বাহিনীর মহাপরিচালক প্রবীণ কুমার। গত বৃহস্পতিবার সম্মেলন শেষে বিএসএফের পক্ষ থেকে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। অন্যদিকে বিজিবি আলাদা করে বিবৃতি দেয়। বিজিবির বিবৃতিতে বলা হয়, বাহিনীর মহাপরিচালক বিএসএফ কর্তৃক রোহিঙ্গা বা মিয়ানমারের নাগরিক সহ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে সাম্প্রতিক পুশিনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এটি সীমান্ত বিষয়ক যৌথ নির্দেশিকা, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা, পূর্ববর্তী মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গৃহীত পারস্পরিক সিদ্ধান্তসমূহ এবং বিদ্যমান দ্বিপক্ষীয় নীতি ও প্রোটোকলের পরিপন্থী বলে তুলে ধরেন তিনি। বাংলাদেশে পুশিন করা হলে বিজিবি তার জবাব দিবে। অতীতে আমরা দেখেছি মিয়ানমার বাংলাদেশে পুশিন করেছে, এখন ভারত তাদের গরিব মুসলিম নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সামরিকভাবে শক্তিশালী হওয়ার কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।